ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। ডিএ নিয়ে কিন্তু একটি বড় আপডেট দেখতেই কিভাবে দেয়া হবে বকেয়া মহার্ঘ ভাতার টাকা। নতুন নির্দেশিকা স্পষ্ট করেছে নবান্ন। নতুন নির্দেশিকা স্পষ্ট করলো নবান্ন। কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। রাজ্য সরকারের অর্থ দপ্তর আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কি করে মেটানো হবে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, এতদিন পরে রাজ্য সরকারি কর্মচারী ডিএ মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু প্রতীক্ষার অবসান হলেও এবার রাজ্য সরকারের অর্থ দপ্তর আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কি করে মেটানো হবে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা। এখানে বলা হয়েছে গত 13ই মার্চ 2026 জারি করা বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তর জানিয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের ডিডিও এই বিষয়ে কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি এর নিয়মাবলী নিয়ে আসা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হলো কর্মচারীদের বকেয়া ডিএর টাকা সম্পূর্ণ নির্ভুল এবং দ্রুততার সঙ্গে তাদের মধ্যে বিলি করা। আরও বলা হয়েছে নবান্নের নির্দেশিকা অনুযায়ী কিন্তু এইচআরএমএস এর মাধ্যমে সম্পূর্ণ বিল তৈরি করতে হবে। তাতেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বকেয়া ডিএ দেওয়ার বার্তা কিন্তু স্পষ্ট করে দিয়েছিল রাজ্য সরকার। এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী কিন্তু কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর টাকা সরাসরি নগদে হাতে দেওয়া হবে না এবং এর পাশাপাশি কর্মরত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর সম্পূর্ণ অর্থ কর্মচারীদের নিজস্ব জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফে অ্যাকাউন্টে জমা করা হবে এবং এইচআরএমএস এর প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ করতে হবে বিডিওদেরকেও। এবং এর পাশাপাশি বলা হয়েছে জিপিএফ এর টাকা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় টিআর ফর্ম 47 বিল তৈরি করার সময় সক্রিয়ভাবে কিন্তু সিস্টেম থেকে জেনারেট হয়ে যাবে, যার ফলে আলাদা করে কোনো জটিলতা পোহাতে হবে না। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে এই বকেয়া বিল তৈরি করার জন্য কিন্তু ডিডিওদের নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলি হলো বিলের হেড অফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট যাচাই, বিল জেনারেট। কি করে সেগুলি করতে হবে দেখুন। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, হেড অফ অ্যাকাউন্ট কর্মচারীদের বকেয়া ডিএ কিন্তু বিল নির্দিষ্ট সার্ভিস হেড অফ অ্যাকাউন্টে 0.2 তৈরি করতে হবে এবং স্টেটমেন্ট যাচাই পোর্টালে এরিয়ার এবং সাপ্লিমেন্ট এবং টাস্ক লিস্ট অপশানে গিয়ে কিন্তু কর্মীভিত্তিক বকেয়া অর্থের বিবরণ বা স্টেটমেন্ট পাওয়া যাবে। এর ঠিক নিচেই কিন্তু ইনস্টলমেন্ট ডিটেলস অংশে কিন্তু জিপিএফে কত টাকা জমা পড়বে তা কিন্তু ডিডিওরাও দেখতে পাবেন। এবং বিল জেনারেট, যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে বিল অপশানে ক্লিক করে বিল তৈরি করতে হবে। তৈরি হয়ে যাওয়ার বিলগুলি বিল সামারি মেনুতে কিন্তু সংরক্ষিত হবে। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে, প্রথম ধাপে যদি কোনো কর্মীর নাম বাদ পড়ে যায় তবে চিন্তার কিছু নেই। বাদ পড়া কর্মীদের নামের ওপর একটি আলাদা তালিকা যুক্ত করতে হবে, যার মাধ্যমে পরবর্তীতে তাদের বকেয়া বিল তৈরি করা যাবে। এবং এর পাশাপাশি গ্রুপ ডি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম আলাদা, কারণ এদের টাকা জিপিএফ এর বদলে সরকার ব্যাংক অ্যাকাউন্টে জমা করার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য এইচআরএমএস একটি আলাদা বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু তৈরি করা হবে, যাতে খুব সহজে বকেয়া টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা যায়। এবং এর পাশাপাশি 16ই মার্চ প্রকাশিত এই মেমোরান্ডামে 1029 দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কিন্তু পাঠানো হয়েছে। এর মধ্যে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল A&E এবং এডিট ট্রেজারির অ্যান্ড অ্যাকাউন্টস পে এবং অ্যাকাউন্ট অ্যাসোসিয়েশন অফিসিয়াল এবং নতুন দিল্লির রেসিডেন্ট কমিশনের অফিসেও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, সকলেই পাবেন। যারা বাদ যাবেন ভাবছেন তাদেরও কিন্তু বাদ যাবেন না, তাদের জন্য কিন্তু স্পেশালভাবে লিস্ট তৈরি করা হবে, বেনিফিশিয়ারি লিস্ট।
এবং অনেকেই কমেন্ট করছেন শিক্ষক শিক্ষাকর্মী এরাও কি পাবে? সকলেই পাবে। এবারে হয়তো কেউ আগে এবং পিছু এরকমটাই হবে, হয়তো কিছু লেট হতে পারে, আবার কারো হয়েছে, তো সকলেই পাবেন, চিন্তা করবেন না। পঞ্চায়েত পুরসভা সমস্ত সরকারি কর্মচারীরা কিন্তু ডিএ পাবে, এটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের আর্টিকেল, বিভিন্ন রকম নোটিফিকেশানে কিন্তু বলেছে যে কেউ কিন্তু বাদ যাবে না, ডিএ কিন্তু সকলকেই কিন্তু ডিএ দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।